আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। নূর দর্শনে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি নাসির উদ্দিন চিশতি। সিয়াম কেবল উপবাস নয়, এটি আত্মসংযমের এক গভীর সাধনা, যেখানে মানুষ নিজেকে সংযত করে, মনকে শুদ্ধ করে এবং রবের নিকটবর্তী হওয়ার পথ খুঁজে। ক্ষুধা ও তৃষ্ণার মধ্যে দিয়ে মানুষ উপলব্ধি করে নিজের সীমা, দুর্বলতা এবং দায়িত্ব। সিয়াম আত্মসংযম ও আত্ম উপলব্ধির এই শিরোনামে আজ আমরা অনুসন্ধান করব কিভাবে সিয়াম মানুষের ভেতরের মানুষটিকে জাগ্রত করে এবং আত্মিক উন্নতির পথে পথনির্দেশ দেয়। আমাদের আজকের বিষয় সিয়াম আত্মসংযম থেকে আত্ম উপলব্ধি। এই বিষয়ে কথা বলতে আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব জিহাদ উদ্দিন সাহেব এবং আরও উপস্থিত আছেন জনাব ডক্টর মোহাম্মদ আহসানুল হাদি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে স্বাগতম আমাদের নূর দর্শন অনুষ্ঠানে। সিয়াম সাধনা কেবল বাহ্যিক আচার আচরণ না আত্মিক উন্নতির পথ দেখায়? জি আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে আমাদের রব মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের ভালো মন্দ সব তিনি জানেন। তো তিনি সদয় হয়ে তিনি আমাদের জন্য এই সিয়াম সাধনা বাধ্যতামূলক করে দিয়েছেন। পবিত্র কোরআন শরীফে তিনি বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে হে বিশ্বাসীগণ, তোমাদের উপর আমি সিয়াম সাধনা ফরজ করে দিলাম, যেমনি আমি ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীগণের উপর, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে উদ্দেশ্যটি কিন্তু আল্লাহ বলে দিয়েছেন যে কেন সিয়াম সাধনাকে ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো এই যে তাকওয়া, এই তাকওয়া তো আত্মার পরিশুদ্ধি। আত্মার পরিশুদ্ধি যে আমি মন্দ কাজ করতে আমি ভয় পাবো, ভালো কাজে আমি উৎসাহিত হব। এই সাধনার নামই হচ্ছে সিয়াম। নিজেকে প্রস্তুত করা, নিজের আত্মাকে। আমরা যেমন জানি যে স্বর্ণকার যে নানান উপাদানকে জ্বালিয়ে পুড়িয়ে তারপর সে সোনাটি প্রস্তুত করে। তো আমাদের যে কল্প, এই কল্পের মধ্যে সঙ্গত কারণেই এই পার্থিব জীবনে নানান ধরনের দূষিত জিনিস প্রবেশ করতে পারে, অনেক রকমের উপাদানই আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান যে আত্মা যেন পরিশুদ্ধ থাকে, এবং এই আত্মাকে পরিশুদ্ধ করবার জন্যে বিশেষ একটি ব্যবস্থা হচ্ছে এই সিয়াম সাধনা। আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করে দিয়েছেন রমজান মাসে সিয়াম সাধনা করা। এই এক মাস সকলকেই এই সাধনাটি করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে এই রমজান মাস তো সেই মাস যেই মাসে আমি তোমাদের জন্য সিয়াম সাধনা ফরজ করে দিয়েছি এবং কোরআন নাজিল করেছি এই মাসে আমি। এবং এই কোরআন কি? এই কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। কোনটি সত্য, কোনটি মিথ্যা, কোনটি আলো, কোনটি অন্ধকার, তার নির্দেশনা দিয়ে থাকে এই কোরআন। আমি দয়া পরবশ হয়ে এই রমজান মাসে তোমাদেরকে আমি কোরআন দিয়েছি আমি। তাহলে এই যে সিয়াম সাধনার বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন পার্টিকুলারলি একটি মাসে ফরজ করে দিয়েছেন, যেন সকলেই এই সাধনাটি করে বাকি 11 মাসের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারে। এটাকে আমরা অন্যভাবে একটা প্রশিক্ষণের মাসও বলতে পারি, যে এই প্রশিক্ষণটি হবে নিজের আত্মাকে শুদ্ধ করা। এটা বাহ্যিকতার কোনো বিষয় না। ধন্যবাদ আপনাকে। সার্বিকভাবে বলা যায় আসলে আত্মিক উন্নতি এবং তাকওয়া সম্পন্ন অবস্থা নিয়ে যায় আমাদেরকে সিয়াম। আমরা স্যারের কাছে যাচ্ছি। স্যার, উনি যে আয়াতটুকুর রেফারেন্স দিলেন সে জায়গায় কোরআন এবং ফুরকানের কথা বলা হয়েছে সিয়াম শহরের রমাদানে। এইটা স্যার একটু আমাদেরকে এই সম্পর্কে আর একটু। জি, অনেক ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ বলেছেন বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, অর্থাৎ এই মাহে রমজানুল মোবারক এমন একটি মাস যেই মাসে আল্লাহ পবিত্র কোরআনকে নাজিল করেছেন, এবং এই কোরআন হচ্ছে বিশ্ব মানবতার জন্য হেদায়েত স্বরূপ। এবং আল্লাহ এখানে ফুরকান শব্দটি উল্লেখ করেছেন। রামজ শব্দের অর্থ হলো পুড়িয়ে ফেলা। অর্থাৎ এই মাহে রমজানুল মোবারক আমাদের কাছে এই জন্য এসেছে, আমাদের ভেতরে যত কলুষতা রয়েছে, যত
দুনিয়াবি যা ম্যাটেরিয়ালিস্টিক টেন্ডেন্সি আমরা ভেতরে ধারণ করছি সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ফেলতেই এই মাহে রমজানুল মোবারক এসেছে। যখন আমরা আমাদের সাধনার মাধ্যমে আমাদের ভেতরের এই কলুষতাগুলোকে, আমাদের রিপুগুলোকে আমরা আসলেই জ্বালিয়ে পুড়িয়ে ফেলতে পারবো, তখনই আমাদের ভেতর থেকে হেদায়েতের যে পরাকাশটা এটা প্রকাশ পাবে। এবং আল্লাহ যে বলেছেন উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মোত্তাকি হতে পারো। এবং একজন মোত্তাকি ব্যক্তির যে গুণাবলীগুলো রয়েছে, এটা সিয়াম সাধনার মাধ্যমেই এই গুণাবলীগুলো তার ভেতর থেকে প্রকাশিত হতে পারে। তো দেখুন, পবিত্র কোরআনের সাথে রমজানের একটি সম্পর্ক আছে। প্রথমত হলো আল্লাহ এই মাসকেই কেন বেছে নিলেন আমাদের সিয়াম সাধনার জন্য? বাকি 11টা মাসে তো আল্লাহ সিয়াম সাধনা দিতে পারতেন, কিন্তু কেন বেছে নিলেন? তার একটি কারণ হলো পবিত্র কোরআন। আপনি যেটা বলেছেন, যেটাকে আল্লাহ ফুরকান বলেছেন। কোরআন এমন এক জিনিস, এই কোরআনের সাথে যার সম্পর্ক হয় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয়। যেমন আপনি দেখবেন যে আমাদের কাছে অনেক রকম কাগজ আছে। আমরা কোনো কাগজ টিস্যু হিসেবে ব্যবহার করি। আমরা দোকান থেকে কিছু কিনতে গেলে তারা ঠোঙা বানায় কিছু কাগজ দিয়ে, সেগুলোও আমরা ব্যবহার করি। আমরা টাকা পয়সা ব্যবহার করি, ওটাও কাগজের তৈরি। কিন্তু যেই কাগজের উপরে কোরআনের আয়াত লেখা হয় সেটাকে কিন্তু আমরা সম্মান করে আমরা দামি একটা জায়গায় রেখে দিই। এটা হলো কোরআনের বাহ্যিক সম্মান। কোরআন এত সম্মানিত কেন? এই কোরআনের সম্মান, কারণ আপনি জানেন যে আল্লাহ তাআলা প্রত্যেক জাতিকে, প্রত্যেক জাতির নবীদেরকে এক একটা করে মুজিজা দিয়েছেন। কিন্তু আমার নবীর উপর এমন এক জীবন্ত মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হলো আল কোরআন। নবী চলে যাওয়ার পরেও এই কোরআন কিয়ামতের 500 বছর আগ পর্যন্ত আমাদের মধ্যে থেকে যাবে। এই জন্য পবিত্র কোরআন হচ্ছে একটি জীবন্ত মুজিজা। যেহেতু এই পবিত্র কোরআনকে আল্লাহ মাহে রমজানুল মুবারকে আল্লাহ নাজিল করেছেন, সেই জন্যই আল্লাহ তাআলা কিন্তু এই মাহে রমজানের সম্মানকে অনেক বৃদ্ধি করে দিয়েছেন। এই মাহে রমজানুল মুবারক এক মাস সিয়াম সাধনার জন্য আল্লাহ এই মাহে রমজানুল মুবারককে আল্লাহ সিলেক্ট করেছেন। এখন আমাদেরকে দেখতে হবে, আমাদের জিহাদুদ্দিন ভাই যেভাবে আগে বলেছেন, যে আসলে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমাদেরকে এই সিয়াম সাধনা দিলেন, রমজান আসার পর দেখা যাচ্ছে আমরা কিন্তু সেই উদ্দেশ্যে ঠিক থাকতে পারছি না। আজকের দিনে সিয়াম সাধনা আমাদের একটা ফ্যাশনে পরিণত হয়েছে। রমজান যখন আসছে দেখবেন আমরা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি। আমাদের ব্যবসায়ী ভাইরা তারা কিন্তু অলরেডি দেখবেন যে দ্রব্যমূল্যের দাম কিন্তু বেড়ে গেছে, আকাশ ছুঁই ছুঁই করছে। অথচ পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে দেখবেন যখন মাহে রমজানুল মোবারক আসে তখন কিন্তু দ্রব্যমূল্যের দাম আরও তারা কমিয়ে দেয়। কিন্তু দুঃখজনকভাবে আমরা বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়া, আমরা এই সাবকন্টিনেন্টে দেখি যে রমজান মাস আসলে আরও দ্রব্যমূল্যের দাম কমানোর চেয়ে তারা বাড়িয়ে দেয়। কারণ হচ্ছে সুযোগ সন্ধানী একটা মনোভাব আমরা ভেতরে পোষণ করছি। এই রোজা কি আমাদের পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছিলেন। এবং দেখবেন যে আমরা পরিবার পরিজনের জন্য ইফতারির জন্য কত রকম আয়োজন করা যায়। আমার ইফতারি কত মানে শান শওকতওয়ালা ইফতারি হতে পারে, আমরা সেই প্রতিযোগিতায়ও কিন্তু লিপ্ত। অথচ আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর দিয়ে তিনি ইফতার করেছেন। এবং এই যে সিম্পলিসিটি, মাহে রমজানুল মোবারক আমাদেরকে ত্যাগ করার শিক্ষা দিচ্ছে। আল্লাহ নবী বলেছেন যে এই ত্যাগ এমন ত্যাগ, এটা বাহ্যিকভাবে কিন্তু সবসময় দেখা যাচ্ছে না। কারণ একজন সিয়াম সাধনাকারী, উনি ওনার ভেতরে তার সিয়াম সাধনার কি ক্ষতি করলেন এটা বাইরে থেকে বোঝার কিন্তু কোনো উপায় নাই। তিনিই জানেন যে আসলে তিনি কতটুকু সাধনা করেছেন। সেই জন্য আল্লাহ তাআলা এই সিয়াম সাধনাকারীকে উদ্দেশ্য করে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আযজি বিহি, আমার এই বান্দা আমার জন্য রোজা রেখেছে, কাজী আমি তার এই সিয়ামের যাজা আমি আল্লাহ নিজে দান করব। এবং এই যে আযজি বিহি, এটাকে কিন্তু ওয়া আনা উজ্জা বিহি এভাবেও পড়া যায়। তো উজ্জা বিহি যখন আপনি পড়বেন তখন এর অর্থ হবে আমি আল্লাহ নিজেই এর যাজা হয়ে যাব। তো এই যে এটা সাধনার শেখার জন্য মাহে রমজানুল মোবারকে ফুরকান স্বরূপ আমাদের কাছে কোরআন এসেছে। কোরআনের সাথে যদি আমাদের জীবনকে একাকার করে ফেলতে পারি, আমরা খুদিকে বুলান্দ করতে পারবো, মোত্তাকি হতে পারবো। যে উদ্দেশ্যে সিয়াম সাধনা আল্লাহ দিয়েছেন সে উদ্দেশ্য আমাদের দ্বারা পূরণ হবে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। ছোট্ট করে আপনার কাছে জানতে চাই, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার বিখ্যাত সে গানে বলেছেন, তোর আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ, অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।
আপনাকে বিলিয়ে দেওয়ার বিষয়টা আসলে কি? জি, ধন্যবাদ। এবং ডক্টর হাদি ভাইয়ের কথা খুব মুগ্ধ হয়ে শুনছিলাম। কাজী নজরুল ইসলামের ঈদের গানে যাওয়ার আগে আমরা যদি দেখি যে টোটাল এই সিয়াম সাধনা এবং রমজান কেন্দ্রিক তিনি কি কি কাজ করে গেছেন, আমি কয়েকটি উদাহরণ দিতে চাই। এই রমজান মাস যখন আসে তখন কাজী নজরুল ইসলাম রমজান মাসকে স্বাগত জানিয়েছেন অসাধারণ একটি গানে। আমি একটু দেখে বলছি যে এলো রমজানেরই চাঁদ, এইবার দুনিয়াদারি ভুল, সারা বছর ছিলি গাফেল, এবার আঁখি খোল, এই এক মাস রোজা রেখে পরহেজ থাক গুনাহ থেকে, কিয়ামতের নিয়ামত তোর ঝুলি ভরে তোল, বাহ, এইবার দুনিয়াদারি ভুল। স্বাগত জানাচ্ছেন রমজান মাসকে এইভাবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রোজাদারদের জন্য তোমরা সব কিছু সহজ করে দাও। এটাই ইসলামের বাণী, আবেদন। কিন্তু আমরা কঠিন করে দিচ্ছি। ঈদের আগে আমরা দেখি যে ঈদ শপিং একটা বিশাল একটা তুলকালাম কাণ্ড শুরু হয়ে যায়, এমন পর্যায়ে চলে যায় যেটা অত্যাচারের মধ্যে চলে যায়। অমুক এই করতে হবে, সেই করতে হবে। তখন কিন্তু আর সিয়াম সাধনা আমাদের মধ্যে অনেকের মধ্যেই আর কাজ করে না। তখন কাজ করে শুধু এই মার্কেট থেকে ওই মার্কেট, এই শপিং থেকে ওই শপিং। কাজী নজরুল ইসলাম তার একটি গানে বলেছেন যে নাই হলো মা বসন ভূষণ এই ঈদে আমার, আল্লাহ আমার মাথার মুকুট, রাসূল গলার হার। আমার বসন ভূষণ জামা কাপড় দরকার নেই, আল্লাহ হচ্ছেন আমার মাথার মুকুট আর রাসূল হচ্ছেন আমার গলার হার। আমি এগুলো নিয়েই সন্তুষ্ট থাকতে চাই এবং এটাই হবে আমার ঈদ। বাহ, তারপরে তিনি লিখছেন সেই ঈদের গান যে ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানি তাগিদ। আপনাকে বিলিয়ে দিতে হবে, নিজেকে উজাড় করে দিতে হবে। এবং যাদের সামর্থ্য আছে তারা যদি আমরা জাকাত দেওয়ার কালচারটি তৈরি করতে পারি, তাহলে আমাদের এই সিয়াম সাধনা এবং রমজানের এই যে আল্লাহর হুকুম আহকাম পালনের এগুলো তখন সার্থক হবে। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে বলার জন্য। আমরা নিচ্ছি একটি ক্ষণিকের বিরতি। নূর দর্শনের সাথেই থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমরা যাচ্ছি হাদি স্যারের কাছে। স্যার, এই যে শহরের রমাদানে কোরআন নাজিল হওয়ার বিষয়টি আমরা দেখি, কোরআন নাজিল হতে দীর্ঘ 23 বছর সময় অতিবাহিত হয়েছে। আসলে এই তাৎপর্যটা কি? জি দেখুন, আসলে অন্যান্য নবীদের কাছে কোরআন একত্রে পাঠানো হয়েছে বা নবীদেরকে নির্দিষ্ট একটা জায়গায় ডেকে নিয়ে গিয়েছেন। হজরত মুসা আলাইহিস সাল্লামকে তুর পাহাড়ে নিয়েছেন, আমাদের হজরত ঈসা আলাইহিস সাল্লামকে বাইতুল্লাহমে পবিত্র করা তার ইঞ্জিল শরীফ দেওয়া হয়েছে। কিন্তু আমার নবীকে আল্লাহ দীর্ঘ 23 বছর ধরে কোরআনের অল্প অল্প অংশ নাজিল করেছেন। তার কারণ হলো, আপনি জানেন যে কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। বলা হয় এই কোরআন হলো ইসলামের মানুষের জীবনের পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা। এখন পবিত্র কোরআন আল্লাহ নাজিল করেছেন তার পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বিভিন্ন অবস্থা যখন তৈরি হয়েছে, সেই অবস্থার সমাধানের জন্য আল্লাহ তার নবীর কাছে এই কোরআনের আয়াত পাঠিয়েছে। কারণ সমস্যা তৈরি না হলে আর সেটার সমাধান না হলে মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান এই পবিত্র কোরআন হবে না। আল্লাহ কিন্তু কোরআনেই বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই পবিত্র কোরআন হচ্ছে পুরো মুমিনদের জন্য, এটি যেমন রহমত এবং এটি হচ্ছে শেফা। শেফা শব্দের অর্থ হচ্ছে যেটা আরোগ্যতা দান করে, অর্থাৎ সমস্ত সমস্যাকে যা দূরভীত করে সেটাই কিন্তু পবিত্র আল কোরআন। আল্লাহর নবী কিন্তু শেষ নবী এবং আধুনিক জামানার সূচনা করেছিলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কতগুলো উদাহরণ দিলে আপনার কাছে বিষয়টি আরও পরিষ্কার হবে। আপনি জানেন যে ইসলামের মানে পুরো পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত কোনো রাষ্ট্রীয় সনদ সেটা ছিল মদিনা সনদ। এটি কিন্তু লিখেছিলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম যে সন্ধি, দুই দেশের মধ্যে যে সন্ধি স্থাপিত হয় সেটি ছিল হুদায়বিয়ার সন্ধি। এবং জানেন প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আল্লাহ তার নবীর কাছে ওহী পাঠিয়েছেন এবং সমস্যাগুলোর সমাধান করবার চেষ্টা করেছেন। বিদায় হজের সময়ে বা বিদায় হজের পরবর্তীতে আল্লাহ তার নবীর কাছে যখন দিন পরিপূর্ণ হলো,
তখনও কিন্তু আল্লাহ তার নবীকে জানিয়ে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই যে মিল্লাতে ইব্রাহিম, ইসলামের যিনি বৃক্ষকে মোটামুটি একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন, মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুয়াতি জিন্দেগি মানুষের সাথে কাটিয়ে পবিত্র কোরআনকে ধারণ করে আল্লাহর নবী প্রমাণ দিয়ে গেলেন এই কোরআন হচ্ছে মানব জীবনের সমস্ত সমস্যার সমাধানকারী, সকল রোগের উপশমকারী। তো পবিত্র কোরআনের মতো এমন এক গ্রন্থ, এমন এক জীবন বিধান যা মানুষকে আল্লাহ দিচ্ছেন, তো এটা যদি একদিনে নাজিল করে দিতেন, এর মধ্যে সব মানুষ তার জীবনের সমাধান খুঁজে পেত না। এজন্য 23 বছর সময় লেগেছে। আল্লাহর নবী এই 23 বছরে নিজে এই কোরআনকে আয়ত্ত করেছেন, তার উম্মতের কাছে কোরআনকে দিয়ে গিয়েছেন এবং তার উম্মতকে এই কোরআনকে সুদৃঢ়ভাবে ধারণ করতে বলেছেন। যারা কোরআন ধারণ করবে না, আল্লাহর নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে কোরআন সেই উম্মতের পক্ষে, সেই উম্মতের বিপক্ষে আল্লাহর দরবারে এই কোরআন অভিযোগ করবে, ইন্না হাযাল কওমুত তাকাজুল কোরআনা মাহজুরা। হে আল্লাহ, আপনি আপনার নবী যে এই কওমের কাছে কোরআন দিয়ে গিয়েছিল, তারা কিন্তু এই কোরআনকে পরিত্যাগ করেছিল, এই কোরআন অনুযায়ী তারা তাদের জীবনকে তারা চালায়নি। তো এজন্যই দীর্ঘ 25 বছর সময় নিয়েছে পবিত্র কোরআন আল্লাহর নবীর উপর সেট হওয়ার জন্য। অনেক ধন্যবাদ। স্যারের কথা থেকে বোঝা গেল যে আসলে কোরআনের যে নির্দেশনা সেগুলো জীবনে বাস্তবায়ন করার বিষয়টি হচ্ছে তাৎপর্যপূর্ণ। সিয়ামের মাধ্যমে মানুষ কিভাবে লোভ, ক্রোধ ও অহংকার নিয়ন্ত্রণ করতে পারে? একদম ধন্যবাদ আপনাকে। সিয়াম সাধারণত আমরা যে ডেফিনেশনটা জানি, যে প্রসিডিউরটা, যে সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা, পানাহার না করা এবং বৈধ কিছু কাজও না করা, যেমন স্ত্রী সম্ভোগ বা এই জাতীয় বিষয়গুলো থেকে বিরত থাকা। তো এই যে আমার সামনে সুযোগ আছে, খাবার আছে, আমি খাচ্ছি না, আমার কিছু ব্যবহার করার সুযোগ আছে, আমি সেটি ব্যবহার করছি না, বিরত থাকছি আল্লাহর ভয়ে। এই বিরত থাকার মধ্যে একটা শারীরিক কষ্টও কিন্তু হয়। এই শারীরিক কষ্ট হয়। আমার 3 বেলা খাওয়ার অভ্যাস, 11 মাসেই আমাদের সবারই এই অভ্যাস। আমরা খাচ্ছি, যখন ক্ষুধা একটু লাগছে খেয়ে নিচ্ছি। কিন্তু সিয়াম সাধনা মানেই হলো যে আমার ক্ষুধা লাগলেও আমি খাচ্ছি না। তো এই যে নিজেকে নিয়ন্ত্রণ করা, আত্মসংযম, যে আমার সুযোগ আছে কিন্তু আমি করছি না। কেন করছি না? আল্লাহর ভয়ে, যে আল্লাহ বলেছেন না করবার জন্য। এর ভিতর দিয়ে কিন্তু আমার লাভ হচ্ছে। সেই লাভটা হলো আমার আত্ম উপলব্ধি হচ্ছে। এবং আত্ম উপলব্ধিটা কীরকম? প্রথমত ধরুন যে পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের পর্যাপ্ত খাবারের নিশ্চয়তা নেই, যাদের ক্ষুধা লাগে কিন্তু তারা খাবার পাচ্ছে না, তাদের সেই অর্থনৈতিক সামর্থ্য নেই। তাহলে তাদের যে ক্ষুধার যে কষ্ট, সেই কষ্টটা আমি তখন উপলব্ধি করতে পারছি। আমি যত ধনী হই না কেন, আমি না খেয়ে আছি, তাহলে ক্ষুধায় না খেয়ে থাকলে ক্ষুধার যে জ্বালাটা সেটা আমি উপলব্ধি করতে পারছি। এবং আমাদের যে দায়িত্ব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিল লিন-নাসি, যে আল্লাহ তোমাদেরকে সর্বোত্তম উম্মত হিসাবে আমি তোমাদেরকে তৈরি করেছি, বের করে এনেছি। কেন করেছি? যাতে তোমরা সৎ কাজের আদেশ দান করো, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। এই যে আমরা উত্তম জাতি, সর্বোত্তম জাতি আল্লাহ বলেছেন, তার প্রমাণটিকে আমরা রাখছি। সর্বোত্তম জাতি, আমি নিজে খেয়ে নিচ্ছি, আমি খুব ভালো আছি, আরেকজনের কষ্টে আমি তার পাশে দাঁড়াচ্ছি না, তাহলে এটা তো সর্বোত্তম মানুষের বা জাতির বৈশিষ্ট্য হতে পারে না। তো এই কাজগুলো যেন আমরা প্র্যাকটিক্যালি, যেন আমরা নিজেরা প্র্যাকটিসের ভিতর দিয়ে উপলব্ধি করি, করে যেন পার্টিসিপেট করি, অন্যের কষ্টে তার পাশে দাঁড়াই। এবং দেখুন যে ইফতারের সময়টাতে কি বলা হয়েছে, যে রোজাদারকে ইফতার করানোর জন্য নবীজি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। এবং বলা হয়েছে যে একজন রোজাদারকে যখন ইফতার করানো হবে, তার পুরো সওয়াবটুকু আমি পাবো। আমার রোজা শুদ্ধ হয়েছে কিনা আই এম নট শিওর, বাট তার একটা শুদ্ধ, একটা কবুল রোজার কিন্তু সওয়াব আল্লাহ আমাকে দিবেন। কেন? তাকে আমি ইফতার করিয়েছি, অর্থাৎ আমি তাকে আমার পাশে দাঁড় করে, আমার একসাথে আমরা শেয়ার করে নিচ্ছি সব কিছু। এই যে শেয়ারিং এবং আত্মসংযমী হয়ে যে সমাজে নিজেকে নিবেদিত করা, সামাজিক কর্মকাণ্ডে বা তার যে আমরা যেটাকে বলি যে খেদমতে খালক, যে সৃষ্টি সেবায় নিজেকে নিযুক্ত করা, এই প্রশিক্ষণটা কিন্তু আল্লাহ দিচ্ছেন এই সিয়াম সাধনার মধ্য দিয়ে। আমার পাশে আরেকজনকে উৎসাহিত করব যে আমার সন্তানরা, অন্যের সন্তানরা, তারা যেন কোরআনের শিক্ষাটা তারা গ্রহণ করতে পারে, সমাজে এগুলো যেন ছড়িয়ে দেয়। এবং কোরআন কেন ভাই বলছিলেন যে কমপ্লিট কোড অফ লাইফ, আমার জীবনটি পরিপূর্ণভাবে কিভাবে পরিচালিত হলে সফল হবে, সার্থক হবে, সেই গাইডলাইন তো কোরআন এবং আমাদের সংবিধান কোরআন। তো এই কোরআনকে আমাদের পড়লে চলবে না, ডাক্তারের প্রেসক্রিপশন দেখলে চলবে না, উঠিয়ে রাখলে চলবে না, সেই প্রেসক্রিপশন অনুযায়ী আমাকে চলতে হবে, ঔষধ খেতে হবে। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা সময়ের জন্য ছোট করতে হচ্ছে আলোচনা।
স্যারের কাছে শেষ প্রশ্ন, আগত রমজান আমরা ব্যক্তিগতভাবে এর সাথে কিভাবে সম্পৃক্ত হতে পারি এবং আগত রমজানের উপলক্ষে আপনার মতামত চাচ্ছি। ইমাম গাজ্জালি 3টি কথা বলেছেন। রোজাদার 3 ধরনের। এক ধরনের রোজাদার সিয়াম সাধনার মধ্যে শুধুমাত্র সে খাদ্যকে পরিহার করে, অন্য কোনো কিছুকে পরিহার করতে পারে না। দ্বিতীয় শ্রেণীর রোজাদার সিয়াম সাধনার মাধ্যমে যেভাবে সে খাদ্যকে পরিহার করে ঠিক তেমনিভাবে খারাপ কাজগুলোকেও সে পরিহার করে। এবং সর্বোচ্চ লেভেলের যে রোজাদার, সে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ ছাড়া বাকি সব জিনিসকে তার জীবন থেকে পরিত্যাগ করে। ওটা তো বড় বড় সাধকদের সিয়াম সাধনার ব্যাপার। আমরা যারা মধ্যম পন্থার যারা আছি, আমরা চেষ্টা করব যে মাহে রমজানুল মোবারকে আমরা পণ করি, যে আমরা আজকে থেকে জীবন থেকে মাহে রমজানকে কেন্দ্র করে সকল খারাপ থেকে আমরা দূরে থাকব, আমরা মিথ্যাকে ছেড়ে দিব, আমরা হিংসাকে পরিহার করব, লোভ লালসা এগুলো আমাদের ভেতর থেকে দূরভূত করবার চেষ্টা করব। এবং আমাদের যে শেষ নবী পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে আদর্শ মানুষের যে পরাকাষ্ঠা ছিলেন, আমরা নিজেদেরকে আদর্শ মানুষ করবার চেষ্টা করতে পারি এই মাহে রমজানুল মোবারককে কেন্দ্র করে। শেখ সাদি বলেছেন, গার তু দার মেহনতে দিগারান বিগামি না শয়াদ নমত নেহান অদামি। তুমি যদি মানুষের দুঃখ কষ্টে নিঃশুভ হয়ে বসে থাকো, তোমার মধ্যে যদি এর কোনো তাসির না করে মানুষের দুঃখ কষ্ট, তোমার নাম আর যাই রাখা যায়, তোমার নাম মানুষ রাখা যায় না। তো আমরা যদি মানুষই না হতে পারি, সিয়াম সাধনা আমার জীবন থেকে আসবে আর যাবে, কিন্তু আমার জীবনের মধ্যে কোনো পরিবর্তন আনতে পারবে না। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের এই নূর দর্শনে এসে আমাদের এই আজকের আলোচনার অনুষ্ঠানকে আলোকিত করার জন্য। কৃতজ্ঞ, আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল এবং রমজানুল মোবারকের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে সহ দেশের সবাইকে। সিয়াম আমাদের শেখায় সংযমের মধ্যে জীবনের সামঞ্জস্যতার সুর, প্রকৃত স্বাধীনতা নিহিত। যখন মানুষ নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে শেখে, তখনই আত্ম উপলব্ধির আলোয় নিজেকে চিনতে পারে। সিয়াম শুধু একটি ইবাদত নয়, এটি এমন একটি জীবন দর্শন যা মানুষকে সংযত করে, সচেতন ও মানবিক করে তোলে। এই সংযমী মানুষকে রবের পথে দৃঢ় ও আলোকিত করে। আগামী পর্ব দেখার প্রত্যাশা নিয়ে আজকে শেষ করছি। সামনে সুন্দর সময় আসছে, মানুষ সত্য খুঁজবে, সত্য গ্রহণ করবে, পৃথিবীতে শান্তি আসবে।